গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 12 নভেম্বর 2025-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। আজকে প্রথম প্রশ্ন, নিচের কোন লেখক 2025 সালে বুকার প্রাইজ জিতেছেন? বুকার প্রাইজ 2025 কে জিতলেন? ডেভিড জালাই। 2025 সালে ডেভিড জালাই, ইনি একজন হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক। এনার ষষ্ঠ উপন্যাস প্লেস এর জন্য বুকার প্রাইজ জিতেছেন। এই উপন্যাসে একজন নির্যাতিত হাঙ্গেরি প্রবাসীর জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে, যিনি অর্থ উপার্জন করেন এবং সেটা হারিয়ে ফেলেন। প্রথম হাঙ্গেরীয় বংশোদ্ভূত লেখক ইনি, যিনি এই বড় পুরস্কার জিতলেন। আর বুকার পুরস্কার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদা সম্পন্ন একটা পুরস্কার। এটা আগে কল্পকাহিনীর জন্য বুকার পুরস্কার এবং ম্যান বুকার পুরস্কার নামে পরিচিত ছিল। পুরস্কার মূল্য এটাতে দেওয়া হয় 50,000 ব্রিটিশ পাউন্ড, অর্থাৎ 65,500 মার্কিন ডলার। VS নাইপাল, ইনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি বুকার পুরস্কার জিতেছেন। সালমান রুশদির মিডনাইট চিলড্রেনও 1993 সালে বিশেষ বুকার অব বুকার্স পুরস্কার জিতেছিলেন। এই বুকার পুরস্কার আন্তর্জাতিক বুকার পুরস্কার থেকে আলাদা। 1968 সালে প্রবর্তিত বুকার পুরস্কারটা ইংরাজিতে লেখা এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা উপন্যাসকে দেওয়া হয়। এটা প্রতি বছর দেওয়া হয়। আর বুকার পুরস্কারে ভারতীয় বিজয়ী 1997 সালে অরুন্ধতী রায় প্রথম, তার বই দ্য গড অফ স্মল থিংসের জন্য পেয়েছিলেন। 2006 সালে কিরণ দেশাই তার বই দ্য ইনহেরিটেন্স অব লসের জন্য পেয়েছিলেন। 2008 সালে অরবিন্দ আদিগা তার বই দ্য হোয়াইট টাইগারের জন্য পেয়েছিলেন। কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের PDF তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে সবাই কালেক্ট করে নিও। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে তোমরা গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং PDF কম্বো ব্যাচ তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্সে, যেখানে 2023, 24, 2025, তাছাড়া জানুয়ারি থেকে জুন স্ট্যাটিক জিকে এগুলোর সমস্ত মক টেস্ট তোমাদের ওখানে দেওয়া আছে, উইথ স্পেশাল CA PDF এবং স্ট্যাটিক জিকে PDF। আর লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে তোমাদের দেওয়া রয়েছে মক টেস্ট এবং PDF। তোমরা চাইলে এগুলো ওখান থেকে গিয়ে এনরোল করতে পারো। এছাড়া টেস্ট সিরিজে তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল রয়েছে, ওখান থেকে গিয়ে তোমরা এগুলোতে এনরোল করতে পারো। আর WBSSC এবং WBP ব্যাচ ফাউন্ডেশন প্র্যাকটিস দুটোই রয়েছে, যেখানে কনসেপচুয়াল ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস PDF, সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এগুলো সমস্তটাই তোমাদের কাছে অ্যাভেলেবেল। এবং ডাউট গ্রুপও রয়েছে টেলিগ্রামের মতো প্রত্যেকটা ব্যাচেই। ডেসক্রিপটিভ ব্যাচও তোমাদের চলছে, এখানে কপি চেকিংও চলছে, পরীক্ষা নেওয়া চলছে, SI মেন ব্যাচ বলো বা ক্লার্কশিপ বলো। রেলওয়ে, SSC এই সমস্ত ব্যাচও অ্যাভেলেবেল। আর আপার প্রাইমারির ব্যাচও তোমাদের এখানে চলছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। ফার্দার কিছু জানার থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। চলে আসবো পরের প্রশ্নে। 2025 সালে রাজ্যোৎসব পুরস্কার কার হাতে গেছে? মানে রাজ্যোৎসব পুরস্কারটা কে পেয়েছে? এটা রবি কোরিশেট্টার পেয়েছেন। কর্ণাটক রাজ্য সরকারের রাজ্যোৎসব পুরস্কার 2025 সালে পেয়েছেন প্রবীণ প্রত্নতাত্ত্বিক রবীন্দ্র কোরিশেট্টার, ধারওয়াদের অধিবাসী। রাজ্যোৎসব পুরস্কার হচ্ছে কর্ণাটক রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, যেটা রাজ্যের প্রতিষ্ঠা দিবস কন্নড় রাজ্যোৎসব, যেটা 1 নভেম্বর করা হয়, সেই উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয় বা দেওয়া হয়। এই পুরস্কারটির একটা স্বর্ণপদক দেওয়া হয়, একটা সার্টিফিকেট দেওয়া হয় এবং নগদ 5 লক্ষ টাকা দেওয়া হয়। শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান, সামাজিক কাজের মতো বিভিন্ন বিভাগে এটা প্রদান করা হয়। তারপর 2025 সালের মনোহর পার্কিকর যুব বিজ্ঞান পুরস্কার কে পেয়েছে? এটা অ্যাকচুয়ালি মনোহর পারিক্কর মানে যুব বিজ্ঞানী পুরস্কার, এটা পেয়েছেন সাই গৌতম গোপালকৃষ্ণন। মনোহর পারিক্কর যুব বিজ্ঞানী পুরস্কার, এর এটা 2025-এরটা থার্ড এডিশন, তিনবার দেওয়া হলো এটা নিয়ে। ঠিক আছে, সাই গৌতম গোপালকৃষ্ণন পেয়েছেন। ইনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের বেঙ্গালুরু যে IISc আছে, তার মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। কম্পিউটেশনাল মেটেরিয়াল সায়েন্স এর তিনি গবেষণা করেন এবং এই পুরস্কারের জন্য তিনি 5 লক্ষ টাকা, একটা সম্মানপত্র, ভারতে
বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ অর্থমূল্যের যুব বিজ্ঞানী পুরস্কার এটা তিনি পেয়েছেন। তারপরে রাহুল ভার্সেস ভারতের কততম চেস গ্র্যান্ডমাস্টার? দেখো, এটা রাহুল ভিএস, মানে হচ্ছে তোমার 91তম ভারতের চেস গ্র্যান্ডমাস্টার রয়েছে, দাবা গ্র্যান্ডমাস্টার রয়েছে। ইলাম পার্থি এয়ার 89তম গ্র্যান্ডমাস্টার 30 অক্টোবর 2025 অনুযায়ী। আর বিশ্বনাথন আনন্দ 1988-তে, ইনি ছিলেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার। এটা এখনও তোমাদের স্ট্র্যাটেজিক হিসাবে খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে প্রথম ভারতীয় বিশ্ব চেস চ্যাম্পিয়ন যারা যারা হয়েছেন, কোনেরু হাম্পি 2002-এ ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার। মানে 15 বছর বয়সে কোনেরু হাম্পি মানে প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছে, তখন বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা গ্র্যান্ডমাস্টার তখনকার সময় অনুযায়ী। IUCN এর সর্বশেষ মূল্যায়নে ভারতের কোন জাতীয় উদ্যান গুড রেটিং পেয়েছে? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার মানে IUCN এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মানে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক IUCN এর মূল্যায়নে গুড রেটিং পেয়েছে, মানে ভালো রেটিং পেয়েছে। এটা যেটা ভারতের একমাত্র প্রাকৃতিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অন্য মানে অ্যাকচুয়ালি প্রাকৃতিক একমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেটা এই রেটিংটা পেয়েছে আর কি। এছাড়া তোমার সিরিয়াস কনসার্ন হিসেবে চিহ্নিত হয়েছে ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড সুন্দরবনস, এগুলো 2016 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটা স্বীকৃতি পেয়েছিল। আর এটা ভারতের প্রথম মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই উদ্যানে স্নো লেপার্ড, রেড পান্ডা এরকম দুটো বিরল প্রাণী মানে পাওয়া যায় আর কি। এরপরে UN ট্যুরিজমের প্রথম নারী প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? UN ট্যুরিজমের প্রথম নারী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন শাইখা নাসের আল নুয়াইস। এই শাইখা নাসের আল নুয়াইস UN ট্যুরিজম মানে এর পর্যটন সংস্থা, পূর্বে যেটা UNWTO নামে পরিচিত ছিল, এটার প্রথম নারী প্রধান। কার্যকাল মানে 4 বছর, শুরু হবে জানুয়ারি 2026 থেকে। আর UN ট্যুরিজমের সদর দপ্তর মাদ্রিদে রয়েছে, স্পেনের মাদ্রিদে। এটা 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 160টা সদস্য রাষ্ট্র রয়েছে, মেম্বার কান্ট্রিজ। আর জোরাব পোলোলিকাসভিলি রয়েছেন এটার মহাসচিব। তারপরে জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয় 11 নভেম্বর। প্রতি বছর 11 নভেম্বর পালিত হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার গুরুত্ব আর প্রসার উদযাপন করার জন্য। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক দিবসটার ঘোষণা করা হয় 11 সেপ্টেম্বর 2008-এ। প্রথম উদযাপন 2008 সালেই শুরু হয়েছিল। মৌলানা আবুল কালাম আজাদ ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ভারতীয় সংবিধান রচনাকারী সংবিধান সভার সদস্যও ছিলেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছিলেন 1992-এ মরণোত্তর। আর ভারতের শিক্ষার স্থপতি, আর্কিটেক্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয় এনাকে। তারপরে ডেনমার্ক সরকার কত বছর বয়সে নিচে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে? মানে 15 বছরের নিচে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ডেনমার্ক। শিশুদের অনলাইন বিপদ, আসক্তি, অনুপযুক্ত কন্টেন্ট থেকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ডেনমার্কের ডিজিটালাইজেশন মন্ত্রণালয় এটা করেছে। টিকটক, ফেসবুক, স্ন্যাপচ্যাট, রেডিট, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোকে তারা সামাজিক মাধ্যম হিসেবে ধরেছে আর কি। এই নিয়ম না মানলে, প্ল্যাটফর্মগুলো নিয়ম না মানলে জরিমানা আর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সেটাও জানিয়েছে। কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তার গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে এটা করা হয়েছে। ডেনমার্কের ক্যাপিটাল কোপেনহেগেন, কারেন্সি ড্যানিশ ক্রোন, প্রাইম মিনিস্টার মিটে ফ্রেডেরিকসন। তারপরে মহড়া মিত্র শক্তির 11তম সংস্করণ কোন দুটো দেশ চালু করেছিল? ভারত আর শ্রীলঙ্কার মধ্যে হয়েছে এই মহড়া মিত্র শক্তির 11তম সংস্করণ। ভারত আর শ্রীলঙ্কা 10 নভেম্বর 2025-এ বেলাঘাবি, কর্ণাটকের বেলাঘাবিতে ফরেন ট্রেনিং নোডে মহড়া মিত্র শক্তির 11তম সংস্করণ চালু করেছিল। এই মহড়া মিত্র শক্তি ভারতীয় এবং শ্রীলঙ্কা সেনাবাহিনীর মধ্যে একটা পুনরাবৃত্ত দ্বিপাক্ষিক সামরিক মহড়া, যার লক্ষ্য হলো সন্ত্রাসবাদ বিরোধী,
অপ্রচলিত যুদ্ধ এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম সমন্বয় বৃদ্ধি করা। এই মহড়াটা 10 থেকে 23 নভেম্বর 2025 পর্যন্ত কর্ণাটকের বেলাগাভি ফরেন ট্রেনিং নোডে অনুষ্ঠিত তোমার হবে, মানে চলছে এখন আর কি। বিচারপতি অশোক ভূষণ কোন পদে পুনর্নিযুক্ত হয়েছেন? অশোক ভূষণ ইনি NCLAT এর চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন। প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারক পুনর্নিযুক্ত হয়েছেন ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে। 4 জুলাই 2026 পর্যন্ত 70 বছর বয়স পর্যন্ত এনার মেয়াদ। মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড প্রিন্সেন্স মন্ত্রণালয়ের আন্ডারে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল ভারত সরকার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিজ অ্যাক্ট 2013 দ্বারা সেকশন 410 অনুযায়ী। এটা তোমার NSCLT এটা প্রতিষ্ঠার সাথে প্যারালালি 2016 থেকে কার্যকর হয় আর কি। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো মিলিয়ে নাও। কে তুত-ই-হিন্দ নামে পরিচিত? তুত-ই-হিন্দ নামে পরিচিত আমির খসরু। আর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয় 3 মার্চ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে আকাশ ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র, আর কপ সম্মেলনের পূর্ণরূপ কি? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 নভেম্বর 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2025 সালে প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস কে পেয়েছেন? এটা পেয়েছেন সেরিনা উইলিয়ামস। সার্ড-নংরেম উৎসবটা কোন দেবীর উদ্দেশ্যে পালিত হয়? কা-ব্লেই-সিনসার। কাশী তামিল সঙ্গম 4.0 কোথায় অনুষ্ঠিত হবে? বারাণসী। এশীয় উন্নয়ন ব্যাংক কত অর্থায়ন করেছে রিনিউ এনার্জি গ্লোবালের হাইব্রিড প্রকল্পে? $477 মিলিয়ন। পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড গেইল ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে সুপারিশ করেছে? দীপক গুপ্ত। ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025-এ পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে রৌপ্য পদক কে জিতেছেন? আনিশ ভানওয়ালা। কোন দেশ নভেম্বর 2025-এ বিশ্বের প্রথম সম্পূর্ণ ক্যাশলেস সোসাইটি হিসাবে পরিণত হয়েছে? সুইডেন। কোন অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী ফুটবলার ভারতীয় নাগরিক হয়ে জাতীয় ফুটবল দলে যোগ দিয়েছেন? রায়ান উইলিয়ামস। ইন্টারপোল মেডেল অব দ্য হাইয়েস্ট অর্ডার 2025-এ কোন ব্যক্তি, মানে এটা কোন ব্যক্তিকে প্রদান করা হয়েছে আর কি? জেনারেল শেখ রশিদ বিন আবদুল্লাহ আল খলিফা। হেরিটেজ ফুডস লিমিটেড কে কোন পুরস্কার দেওয়া হয়েছে 2025 সালে? গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন কর্পোরেট গভর্নেন্স। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।